হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি মে মাসে কি, কি বই পড়েছি। আমি অন্যদের রিডিং আপডেট দেখতে খুবই পছন্দ করি। তো আজকে হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি কখনো কেন কোনো রিডিং আপডেট দিইনি। তো আজকে চলুন একটু কথা বলি আমার মে মাসে পড়া বইগুলো নিয়ে। আমি এ মাসে হুমায়ূন আহমেদের ৩ টা বই পড়েছি। এর মধ্যে একটা হচ্ছে 'কহিন কবি কালিদাস'। এটা মিসির আলি সিরিজের একটা বই। এই বইটা আমি যখন পড়ছিলাম, পড়ার সময়টা আমি খুবই থ্রিল পেয়েছি। খুবই ভালো লেগেছিল। কিন্তু পড়ার পরে এন্ডিংটা জানলাম। এরপরের মানে কি বলবো, বইটা সম্বন্ধে ভালো লাগা অনেকটাই কমে গিয়েছে। মূলত এই কাহিনী কিভাবে শেষ হয় সেটার কারণেই। তবে পড়ার সময় আমি যে খুব মজা পেয়েছি সেটা মানে তাও worth it ছিল। আফসোস করছি না বই পড়ে। এরপর সেকেন্ডে আমরা কথা বলবো হুমায়ূন আহমেদের 'পারাপার' এই বইটা নিয়ে। এটা হিমু সিরিজের একটা বই। হিমু সিরিজের ৪র্থ বই। হিমুর সব বই তো হিমুর বলা যায় একটা মিশন টাইপের থাকে। তো এবারে তার মিশন ছিল সে একজন পবিত্র মানুষ খুঁজছেন। কি জন্য খুঁজছেন সেটা না বললাম। এটা আমার কাছে ছিল একটা এভারেজ হিমু বই। এরপর হুমায়ূন আহমেদের 'কৃষ্ণপক্ষ' এই বইটাতে শুরুটা এরকম যে অরু এবং মুহিব মানে তাদের কিছুদিনের অনেকদিনের বোধহয় প্রেম। তাদের আরকি একত্র হওয়ার মাঝে অনেকগুলো বাধা। তারা এই বাধাগুলো অতিক্রম করে না, তারা এই বাধাগুলো ইগনোর করে বিয়ে করে। এরপর ফাইনালি কি হয়? তারা কি আদৌ একত্রে থাকতে পারে কিনা সেটা বই পড়লেই জানবেন, সেটা আর বলছি না, তাহলে স্পয়লার হয়ে যাবে। এরপর আমি পড়েছি 'লিটল হাউস' সিরিজ লরা ইনগালস ওয়াইল্ডারের। এই বইটা আমার ভীষণ, ভীষণ, ভীষণ প্রিয়। বইটা না, এই সিরিজটা। এই সিরিজে টোটাল ৯ টা বই। এর মধ্যে ১ম ৮ টা আমি অসংখ্যবার রিডিড করেছি, অন্তত ৯-১০ বার। নবম যে বইটা সেটা একবার পড়েছি। এরপর আর মনে হয়েছে যে এটা পড়ার দরকার নেই। ১ম ৮ টা পড়লেই এই সিরিজটা বলা যায় সম্পূর্ণ। এবার কৌতূহলবশে নবম বইটা পড়েছিলাম। এই সিরিজটা সম্বন্ধে যদি একটু বলি, এটা লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডারের জীবনী ভিত্তিক একটা বই। তবে আমাকে যারা একটু হলেও চেনেন, আমার বই পড়া সম্বন্ধে কিছুটা হলেও জানেন, তারা জানেন যে আমি জীবনী পড়তে পারি না। কিন্তু আসলে ঐরকম জীবনের মতো খসখসে ভাবটা নেই। এটা মনে হবে আপনার কোনো ফিকশন পড়ছেন। যদি এটা আপনার জানা না থাকে যে এই যে বইয়ের লড়াই এবং লেখিকার লড়াই এক ব্যক্তি, তাহলে মনে হবে না যে আপনি জীবনী পড়ছেন। এই বইটা আমার এত বেশি পছন্দ হওয়ার কারণ বইটা অনেক সুইট। বইটা আমার মনে হয় সব এইজের মানুষের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আরেকটা বিষয় যেটা সবচেয়ে বড় কারণ, জীবনীতে দেখা যায় যে একটা মানুষের জীবন সম্বন্ধে, মানুষের জীবনটা কিভাবে চলেছে সেটা জানতে পারবেন। এখানেও সেম, লেখিকার একদম ছোটবেলা থেকে তার বিয়ে পর্যন্ত এবং লাস্টের যে বইটা সেখানে বিয়ের পরেরও কয়েক বছরের কথা আপনি জানতে পারবেন। কিন্তু এখানে শুধু একটা মানুষের সাথে বিষয়টা সম্পর্কিত না। এখানে আপনি সেই লরার সাথে, লরার যে পরিবার, তাদের সবারই জীবন কিভাবে চলেছে, একটা পরিবারের সাথে বছরের পর বছর আপনার মনে হবে আপনি কাটাচ্ছেন, আপনি তাদের চিনছেন, জানছেন, মানুষগুলোকে আপনার এত কাছের বা এত পরিচিত মনে হবে। তো এই বিষয়টা যে আমি একটা পরিবারের জীবনে জানতে পারলাম, আমার কাছে এরকম মনে হয়েছে। আর বইটা যে বললাম খুব সুইট। তো আমার কাছে এই বইটা এজন্য আমার এত হোমলি ফিল হয় এই বইটা পড়তে গিয়ে। আমি এখন পর্যন্ত যে কয়টা বইয়ের কথা বললাম, এটা সহ হুমায়ূন আহমেদের বাকি ৩ টা, এগুলো সবই আমার রিডিড। আমার যখন দেখা যায় মানসিক অবস্থা মানে একটু টায়ার্ড থাকে বা এই তো মন-টন খারাপ থাকে, তখন আমি নতুন বই খুব একটা পড়তে পারি না। বলা যায় একদমই পড়তে পারি না। এই মাসটা ওরকম ভাবে শুরু হয়েছিল, তো আমি এই যে এই সবগুলো রিডিড করেছি। আর এই লরার এই বইটা, লিটল হাউস সিরিজটা তো আমি অনেকবার পড়েছি। এই সিরিজের যে টোটাল ৯ টা বই, আমি সেটা এখানে লিস্ট করে দিয়ে দিব। আর তারপরে যদি এখন বুঝতে না পারেন তো আমাকে জানাবেন, আমি কমেন্টে নামগুলো লিখে দিব। এরপর আমি পড়েছি হলো প্রফুল্ল রায়ের একটা বই, 'গুদুচক্করটি আমরা'। এই বইটা বেশ ছোটখাটো এবং এটা হচ্ছে বাচ্চাদের জন্য বলা যায়। বাচ্চাদের জন্য মানে কিশোর অ্যাপ্রোপ্রিয়েট। খুব মজার একটা বই। সেখানে আমি ভুলে গেছি আসলে মেইন ক্যারেক্টার একটা ছেলে থাকে, নাম ভুলে গেছি আসলে একদম। তো মানে হয়তো ১০-১১ বছরের বয়সী বা একটু বড় হতে পারে, এরকম একটা ছেলে ওই গল্পের প্রধান চরিত্র। ও হচ্ছে ওর দাদুর বাড়িতে থাকে, ওর মা বাবা শহরে থাকে। তো সেখানে ওরা হচ্ছে একদিন একটা অ্যাডভেঞ্চারে বের হয়, মাছ ধরার অ্যাডভেঞ্চার। তো সেখান থেকে
কোনো পরিক্রমায় ওদের হচ্ছে গদু চক্রবর্তীর সাথে দেখা হয়। এই মানুষটা প্রচন্ড ভোজক রসিক, প্রচন্ড খেতে পারে। তো ওনার সাথেই গল্পটা শেষ হয়। তো এই গল্পটা আমি পড়েও মজা পেয়েছি এবং আমার মনে হয় যে বাচ্চাদের জন্য বা ছোটদের জন্য খুব ভালো একটা গিফটের অপশন এটা। আমি সবসময় আসলে এই বিষয়গুলো একটু উল্লেখ করে দেওয়ার চেষ্টা করি, যে কারণ অনেক সময় দেখা যায় যে অনেক ভালো বই তো আছে যেগুলো হয়তো পাঠকদের মুখে মুখে, কিন্তু সেসব বই সাধারণত বাচ্চাদের দেয়া যায় না। অনেক সময় বইগুলো বাচ্চাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা একটু কম বয়সী যাদের আমাদের ছোট ভাই বোন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তো আমি চেষ্টা করি বাচ্চাদের জন্য কোনো বই আমার কাছে যদি মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট সেটা উল্লেখ করে দেওয়ার জন্য। এই ছিল বইয়ের। আর বোধহয় কোনো কিছু পড়ে নাই বা পড়লেও লিখি নাই। এরপরে একটা ছোট গল্প নিয়ে কথা বলতে চাই। আমি অনেক ছোট গল্প পড়ি আসলে, তো সবগুলো নিয়ে তো আর কথা বলা হয় না। তবে এই গল্পটার কথা উল্লেখ করছি তার কারণ, আচ্ছা, এটা হচ্ছে রমপদ চৌধুরীর বন বাতাস গল্পটার নাম। তো বন বাতাসের গল্পটা এরকম, গল্পের চরিত্র প্রধানত ৩ জন। একজন মা, তার ছেলে আর ছেলের বউ। গল্পটাতে দেখা যায় যে মা ছেলের প্রতি খুবই রক্ষণশীল, মানে ছেলে আর ছেলের বউর মধ্যে যে একটা ভালোবাসা বা ক্লোজনেস সেটা সে এক পর্যায়ে সহ্য করতে পারছে না, এবং তাদের ৩ জনের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বা প্রতিকূলতা শুরু হচ্ছে। তো এইটা গল্পটা আসলে আমার মনে অত দাগ ফেলার মতো কোন একটা, আমার তেমন একটা কোন গল্প না পড়েছি ওকে বুঝলাম মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব, ভালো গল্প, ঠিক আছে, শেষ। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটা, এই গল্পটা লেখা হয়েছে অনেক আগে, 50 বছরেরও বেশি সময় হবে যে তারও আগে গল্পটা লেখা হয়েছে। এই গল্পে বউয়ের যে চরিত্র তার নাম থাকে সুস্মিতা এবং শাশুড়ির নাম থাকে, এটা ভুলে গেছি এখন। এই মে মাসে শুরুর দিকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন তারা জানবেন যে এরকম একটা ঘটনা খুব আলোচিত হয়েছিল, যেখানেও বউ শাশুড়ির নামগুলো এরকমই ছিল। তো এই যে কিরকম একটা কোইন্সিডেন্স, এটা মানে পড়ার সময় আমার নিজেরই কেমন যেন লাগছিল যে এত বছর আগের লেখা ঘটনার সাথে এখনকার ঘটনাও অনেকটাই তো মিলে যাচ্ছে। তো এই তো, এগুলোই ছিল আমার মে মাসে পড়ার আপডেট। আপনারা মে মাসে কি কি পড়লেন, আর তার মধ্যে থেকে যদি আমার জন্য কোনো সাজেশন থাকে তো অবশ্যই লিখে জানাবেন। আর ভালো থাকবেন, আবার দেখা হবে।